সবুজগঞ্জ নামে এক গ্রামে রানা নামে এক যুবক থাকে তার ঠাকুমার সাথে। রানার মা ও বাবা 2 মাস আগে এক অজানা অসুখে মারা গেছে। তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, যার কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি। হ্যাঁ রে বাবা, এইভাবে আর কতদিন চলবে? মন খারাপ করিস না। তুমি যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আমার ভালো লাগছে না, মা আর বাবার কথা মনে পড়ছে। এই বলে রানা ঘর থেকে বাইরে চলে গেল। রানার পিছন পিছন তার ঠাকুমা কিছুটা গেল রানাকে আটকাতে, কিন্তু ঠাকুমার বয়স হয়েছে, তাই একটু জোরে হাঁটলেই তার কোমর ব্যথা করে। তাই রানার ঠাকুমা রানাকে আটকাতে পারল না। এত রাত হয়ে গেল, ছেলেটা কোথায় যে গেল কে জানে। সারাদিন একটা দানাও তার পেটে পড়েনি। রানার 2টো বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তারাও বলতে পারলো না রানা কোথায়। এই কথা রানার ঠাকুমা মনে মনে ভাবছিল। তখন রানা ঘরে ঢুকলো। ঠাকুমা, আমার খুব খিদে পেয়েছে। তোর কথাই ভাবছিলাম বসে বসে। সেই সকালে মন খারাপ করে ঘর ছেড়ে বার হলি, এই তো সবে ঘরে আসলি। হাত মুখ ধুয়ে এসে বস, আমি ভাত বেড়ে আনছি। রানা হাত মুখ ধুয়ে ঠাকুমার হাতে রান্না করা ভাত আর গেরির তরকারি মন ভরে খেলো। বুঝলি বাবা, আমার তো বয়স হয়েছে, আগের মতো অত কাজ করতে পারি না। তুই একটা কাজ খোঁজ না বাবা। শিবু কাকা শহরে কাজে যায়। শিবু কাকা একবার আমাকে বলেছিল, শহরে আমার সাথে কাজে যাবি? শহরে কিছুই তো চিনিস না, জানিস না। আমার তো মন চাইছে না তোকে শহরে পাঠাতে। আরে ঠাকুমা, আগে শিবু কাকা গ্রামে আসুক, তখন শিবু কাকাকে কাজের কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, সে না জিজ্ঞাসা করিস। আমাদের গ্রামে গোপাল জেলেকে চিনিস তো? তোকে নিয়ে নদীতে মাছ ধরতে যাবে বলেছে, আর তোকে হাত খরচও দেবে বলেছে। আমার দ্বারা মাছ ধরা হবে না ঠাকুমা। আমার ইচ্ছা আমি শহরে যাব। শহর কেমন হয় নিজের চোখে দেখব। শুধু লোকের মুখেই শুনেছি, শহরে অনেক বড় বড় বাড়ি, গাড়ি, কত লোকজনের ভিড়। কিছুদিন পর শিবু কাকা গ্রামে আসে। খবর পেয়ে রানা শিবু কাকার কাছে যায়। শিবু কাকা, ও শিবু কাকা, বাড়িতে আছো? কে কে ডাকছিস? শিবু কাকা, আমি রানা। ও রানা, আয়। তা কেমন আছিস? ভালো আছিস তো? না গো শিবু কাকা, তেমন একটা ভালো নেই। ঠাকুমার বয়স হয়েছে, আগের মতো অত কাজ করতে পারে না। খুব অভাবে দিন কাটছে, তাই তোমার কাছে এসেছি। তুমি শহরে কাজ করো, যদি একটা কাজ খুঁজে দাও শহরে, তাহলে খুব ভালো হয়। তুই আমার সাথে যাবি শহরে কাজ করতে? হ্যাঁ কাকা, যাব। ঠিক আছে, তাহলে তুই দরকারি জিনিসপত্র গুছিয়ে নিস। সামনের রবিবার ভোরের ট্রেন ধরে শহরে রওনা দেব। শিবু কাকার এই কথা শুনে রানা ঘরে এসে তার ঠাকুমাকে সব বলল। সেই কথা শুনে ঠাকুমার চিন্তা হতে লাগলো। শহরে যাবি যা, কিন্তু প্রত্যেক মাসে মাসে বাড়িতে আসবি। দেখতে দেখতে শহরে যাওয়ার দিন চলে আসলো। শিবু কাকা আর রানা ট্রেন ধরে শহরে রওনা দিল। শিবু কাকা, শহরে এত মানুষের ভিড় আমি স্বপ্নেও ভাবিনি। দাঁড়া, আরও কত কিছু দেখবি যা কখনো দেখিসনি। এখন কয়েকদিন আমি যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে থাকবি। 2-3 দিনের মধ্যে তোর জন্য একটা কাজ খুঁজে দেব। শিবু কাকা, আমি শহরে কাজ করতে পারবো তো? আমার কাছে শহর পুরো নতুন, ভয় তো লাগছে একটু একটু। আমি যখন শহরে নতুন এসেছিলাম, তোর মতো আমারও ওরকম মনে হয়েছিল। কাজে যেতে যেতে ঠিক হয়ে যাবে, ভয় পাস না। শিবু কাকা রানার জন্য কাজ খুঁজতে খুঁজতে প্রায় 10-12 দিন লেগে গেল। বুঝলি রানা, তোর জন্য একটা কাজ খুঁজে পেয়েছি, তবে তোকে ওখানে থেকে কাজ করতে হবে। কি কাজ গো শিবু কাকা? মাইনে কত? কত করে দেবে গো? আরে 4 রাস্তার মোড় আছে না, ওখানে একটা ভাতের হোটেল আছে, দেখেছিস তো? ওখানে কথা বলেছি তোর কাজের জন্য। খাওয়া দাওয়া দিয়ে মাসে 6,000 টাকা দেবে। তোর কাজ ভালো লাগলে আরও 1,000 টাকা বাড়িয়ে দেবে বলেছে। ভালো কাজ করলে 7,000 টাকা মাইনে করে দেবে বলেছে? হ্যাঁ, আমি কাজে যাব। কবে থেকে কাজে যাব গো শিবু কাকা? আগে আমার সাথে গিয়ে ভাতের হোটেলের মালিকের সাথে কথা বলে আসবি। চলো গিয়ে কথা বলে আসি। এই বলে রানা আর শিবু কাকা হোটেলের মালিকের সাথে
কথা বলতে গেল। মালিক বলল কাল থেকে রানাকে কাজে আসতে। রানা খুব খুশি হলো, কাল থেকে কাজে যাবে। তাহলে রানা, মন দিয়ে কাজ করবি আর হোটেলের মালিকের সব কথা শুনবি। প্রথম প্রথম রানার কাজ করতে খুব অসুবিধা হতো। আস্তে আস্তে রানা হোটেলের কাজ সব ভালো মতো শিখে যায়। এখন রানা হোটেলের সব কাজ একার হাতে করে আর প্রতি মাসে গ্রামের বাড়িতে ঠাকুমার সাথে দেখা করে ঠাকুমার হাতে মাইনের টাকা দিয়ে আসে। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল। একদিন হোটেলের মালিক রানাকে ডেকে বলল, বুঝলি রানা, আমি আরও একটা নতুন দোকান কিনেছি। ওটাও ভাতের হোটেল বানাবো, কিন্তু একার পক্ষে 2টো হোটেল চালানো অসম্ভব হয়ে যাবে। তাই ভাবছি তোকে একটা হোটেলের ম্যানেজার বানাবো। তুই ওই নতুন হোটেলের দেখাশোনা করবি। রানা মনে মনে খুব খুশি হলো। এরপর থেকে রানা আরেকটা হোটেলের ম্যানেজারের কাজ করতে লাগলো। এমন করে আরও 5 বছর কেটে গেল। একদিন রানা মনে মনে ভাবতে লাগলো যে এবার সে নিজের একটা হোটেল খুলবে। কিছু মাসের মধ্যে রানা নিজের একটা দোকান কিনে ফেলল। দোকান কেনার কিছুদিন পর রানা তার মালিকের কাছে গেল। এই যে রানা, তুমি নাকি নতুন হোটেল নিয়েছো শুনলাম। তা ভালোই করেছো, আমি খুব খুশি হয়েছি। তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি বড় হও, অনেক উন্নতি করো। হ্যাঁ মালিক, সবই আপনার আশীর্বাদেই হয়েছে। আপনি না থাকলে হয়তো আমি এই দোকানটা কিনতেই পারতাম না। আমাকে আপনি আশীর্বাদ করুন, যাতে আমি নিজে ভালো কিছু একটা করতে পারি। হ্যাঁ, আমি আশীর্বাদ করছি তোমায়। তুমি আরও বড় হও, জীবনে আরও উন্নতি করো। রানা সেখান থেকে চলে আসে। এরপর শুরু হয় রানার হোটেলের কাজ। রানা নিজের হোটেলে দিনরাত পরিশ্রম করতে শুরু করে। কিছুদিনের মধ্যে রানার হোটেল মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। রানার হোটেলের রান্নাবান্না এতটাই ভালো যে মানুষজন খুবই পছন্দ করল। সাধারণ মানুষ থেকে ধনী ব্যক্তি সবাই রানার হোটেলে খেতে আসতো। এইভাবে রানার দোকানে সবসময় ভিড় লেগে থাকতো। এইভাবে কিছু বছর যাওয়ার পর রানা বিশাল একটা হোটেলের মালিক হয়ে গেল। একদিন রানা ভাবল, এতদিনে আমার স্বপ্ন পূরণ হয়েছে। না, ঠাকুমাকে আর গ্রামে একা থাকতে দেব না। ঠাকুমাকে এবার আমার কাছে শহরে আনবো। কয়েকদিন পরে রানা তার ঠাকুমাকে আনতে তাদের গ্রামের বাড়িতে গেল। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো আমি তোমায় শহরে নিয়ে যেতে এসেছি। আর তোমাকে একা একা থাকতে হবে না। এবার তুমি আমার সাথে আমার শহরের বাড়িতেই থাকবে। রানা তার ঠাকুমাকে নিয়ে শহরে চলে আসে। রানার বিশাল বড় বাড়ি দেখে ওর ঠাকুমা ওকে বলল, এত বড় বাড়ি! সত্যি রানা, আমি খুব খুশি হয়েছি। তুই যে শহরে এসে এত কিছু করেছিস, সে কি এত সহজ ব্যাপার? ভগবান তোকে খুব ভালো রাখুক। এরপর থেকে রানা ও তার ঠাকুমা সেই বাড়িতে খুবই আনন্দে থাকে।